বিয়েটা হয়েছিল বাড়ির সবাই মিলে ভালো দেখে। ছেলেটা চাকরিরত, শিক্ষিত, দেখতে ভালো, পরিবারের মান ইজ্জত আছে। আর মেয়েটার নাম তার মাহিনুর, একটা শান্ত স্বভাবের স্বপ্নবিলাসী মেয়ে। ছোটবেলা থেকে বই পড়ে বড় হওয়া মাহিনুর স্বপ্ন দেখত বিয়ের পর সে এক নতুন সংসার গড়বে, ভালোবাসার মানুষ পাশে থাকবে, শাশুড়ি হবেন মায়ের মতো। মা বলতেন, স্বামী সংসার সামলাতে পারলে জীবনটা অনেক সুন্দর হয়। কিন্তু মাহিনুর জানতো না, বাস্তব কখনো কখনো বইয়ের গল্পের চেয়েও নির্মম হয়। বিয়ের প্রথম সপ্তাহটাই ছিল স্বপ্নের মতো। হাসি, ছবি, সাজ, অতিথি, সবকিছু যেন রঙিন এক রূপকথা। স্বামী রাশেদ হালকা স্বভাবের, কথা কম বলে, কিন্তু খুব কেয়ারিং। শাশুড়ি হাসি মুখে নিলেন তাকে, অন্তত মাহিনুরের চোখে তখন তাই মনে হয়েছিল। কিন্তু সপ্তাহ ঘুরতে যখন অতিথিরা ফিরে গেল, রূপকথার পর্দা খুলে দেখা দিল এক অন্ধকার গহ্বর। একদিন সকালে শাশুড়ি বলেন, এই ঘরের বউ হয়ে উঠেছিস তো, এখন থেকে কাজকর্ম শেখ। আমাদের বাড়িতে শুয়ে বসে খাওয়ার মেয়েদের জায়গা নেই। মাহিনুর মাথা নেড়ে বলেছিল, জি আম্মু, শিখব। কিন্তু শেখানোর নামে শুরু হলো হেনস্থা। সকালে ভোর 5টা থেকে তাকে একা একা রান্নাঘরে দাঁড় করিয়ে রাখতেন। হালকা কোনো ভুল হলে কটু কথা, গালাগাল, এমনকি খাবার ফেলে দেওয়া। রাশেদ, স্বামী, প্রথম প্রথম বুঝতো না। অফিসে যায় সকালে, ফিরে আসে রাতে। মাহিনুর বুঝতে পারতো ওর মা ছেলে কিছু বলতে পারেন না, চোখে চোখ রাখতেও যেন ভয় পান। একদিন সাহস করে রাশেদকে বলল, তোমার মা আমাকে খুব কষ্ট দিচ্ছেন। রাশেদ কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, মা তো এমনই, একটু গরম স্বভাবের, তুমি মানিয়ে নাও। এই কথায় মাহিনুরের বুকটা কেঁপে উঠেছিল। এটা কি সেই স্বামী যার হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল? দিন দিন অত্যাচার বাড়ল। শাশুড়ি তার গায়ে গালিগালাজ তো করতেনই, মাঝে মধ্যে হাতও তুলতেন। একদিন ভাত দিতে দেরি হওয়ায় বলেছিলেন, তোর মতো অলক্ষণে মেয়ে ঘরে আনাটাই পাপ হয়েছে। মাহিনুরের চোখের পানি আর দম আটকানো রাগে সে কিছু বলতে পারতো না। মায়ের কথা মনে পড়তো, বউ হও মানে মেয়ে হওয়া ভুলে যাওয়া নয়, কিন্তু নিজের আত্মসম্মান কখনো হারাস না। কিন্তু এখানে আত্মসম্মান রাখার জায়গা কোথায়? কেউ শোনে না, কেউই বোঝে না। তার পরিবার দূরে, বাবা মায়ের কাছে কিছু বলতে গিয়েও থেমে যায়। মা তো কত আশায় তাকে বিয়ে দিয়েছিলেন, বাবার কাঁধে যেন পাহাড় চাপিয়ে আর একটা মেয়ে তুলবে কি করে। শাশুড়ি দিন দিন আরও কঠিন হয়ে গেল। খাওয়াতে দিতেন ঠান্ডা বাসি খাবার, মেহমান এলে কাজ করাতেন একা, নিজের নামেই সব কৃতিত্ব নিতেন। একদিন সকালে রান্নাঘরে গ্যাস লিক হচ্ছিল। মাহিনুর দেরি করায় রেগে গিয়ে চুলা জ্বালিয়ে দিলেন শাশুড়ি। এক মুহূর্তে আগুন ধরে গেল মাহিনুরের শাড়ির সেটে, গেল পায়ে। জ্বলন্ত যন্ত্রণায় সে চিৎকার করে উঠেছিল। তখনও রাশেদ বলেছিল, তুমি খেয়াল করে কাজ করো না কেন? এসব তো ঘটে, মা তো ইচ্ছে করে করেননি। মাহিনুর ভাবল, এই সংসার কি সত্যিই তার? স্বামী স্ত্রীর সম্পর্ক কি এতটাই একপাক্ষিক? ভালোবাসা কি শুধু কিছু রাতে এক ছাদের নিচে শোয়া? একদিন বিকেলে বৃষ্টির মধ্যে বসে জানালার ধারে বসে একাই চা খাচ্ছিল। শাড়ির পায়ের অংশটা আজও ব্যান্ডেজে ঢাকা। মনে পড়ল নিজের মা যখন এমন বৃষ্টির দিনে চা আর পেঁয়াজু বানাতেন, আর সে বলতো, মা, এমন করে যদি সারা জীবন থাকতাম তোমার কাছে। মা বলতেন, বিয়ে হলে নিজের বাড়িও নিজের করে নিবি। কিন্তু মাহিনুরের তো সেই বাড়ি নিজের হয়নি। স্বামী যাকে চুপ করে মেনে নেয়, শাশুড়ি যিনি তার চোখের চোখ রাখেন না, সেখানে কি নিজের বলে কিছু থাকে? একদিন চুপি চুপি বাবাকে ফোন করলো, গলায় কান্না চেপে বলল, বাবা, আমি আর পারছি না, আমি কি ফিরে আসতে পারি? বাবা নীরব হয়েছিলেন কিছুক্ষণ, তারপর শুধু বলেছিলেন, তুই আমার মেয়ে, দরজাটা তোর জন্য চিরদিন খোলা। পরের দিন ভোরে কেউ কিছু বুঝে ওঠার আগেই মাহিনুর একটা ছোট ব্যাগ হাতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাস্তায় নামার আগে পেছন ফিরে একবার তাকালো। শ্বশুরবাড়ির সেই বড় ফটকটা, যেটা সে একদিন মাথা নিচু করে পেরিয়ে এসেছিল স্বপ্ন নিয়ে, আজ সেটা পেরোচ্ছে চোখ তুলে, আত্মসম্মান নিয়ে। বাড়ি ফিরে মা তাকে জড়িয়ে ধরলেন, কিন্তু কিছু বলেননি, কেবল মাথায় হাত রেখে চুপ করে বসে রইলেন অনেকক্ষণ। বাবা বললেন, তোর বাচ্চা আগে, সমাজ পরে। সেই মুহূর্তে মাহিনুর বুঝেছিল, বিয়ে মানে মেয়ে হারিয়ে যায় না,
যদি এক ঘরে করা হয়, অত্যাচার করা হয়, তবে সে ফিরে আসতেই পারে। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা নেই। সেখানে থাকা মানে নিজেকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলা। তারপর মাহিনুর নিজের পড়াশোনার উপর মন দিল। পুরনো বন্ধুর সহায়তায় একটা স্কুলে পড়ানোর কাজ পেল। ধীরে ধীরে আবার জীবনের মানে খুঁজে পেল। মা বাবার মুখে হাসি ফিরল। আর সমাজ, তারা তো শুরুতে অনেক কিছু বলেছিল। বউ হয়ে ঘর ভাঙলো, শাশুড়ির সাথে মানিয়ে নিতে পারলো না। মেয়েটা বোধহয় বদমেজাজি। তবে কিছুদিন পর আর কিছু বলেনি, কারণ মাহিনুর মাথা নিচু করেনি কখনো। আজ অনেক বছর পর মাহিনুর একটা ছোট সমাজসেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে, যেখানে নির্যাতিত নারীদের আইনি সহায়তা, কাউন্সেলিং আর আত্মসম্মান ফিরে পাওয়ার পথ দেখানো হয়। কেউ কেউ বলে, তুমি তো সংসার করতে পারলে না। সে তখন হেসে বলে, সংসার তো করেছিলাম, কিন্তু যেখানে হৃদয় নেই সেটা ঘর নয়, সেটা জাহান্নাম। আর আমি শুধু বেঁচে থাকার পথটা খুঁজে নিয়েছিলাম।